স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। মাধ্যমিক 2024-এর রেজাল্ট গত 2রা মে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই স্কুলগুলোতে শুরু হয়ে গেছে ক্লাস 11-এর অর্থাৎ একাদশে ভর্তির ফর্ম দেওয়া। এই বছর নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু হবে, সেই সংক্রান্ত বিশেষ কয়েকটি জরুরি নোটিফিকেশন কাউন্সিলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। সেই নোটিফিকেশনগুলি কি, বিস্তারিত কি বলা আছে সেগুলি আমরা দেখে নেব। এখানে দেখুন 23রা মে কিছুক্ষণ আগে এই নোটিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। এখানে দেখুন একটি নোটিফিকেশন, যে নোটিফিকেশনে বলা হয়েছে যে কোনো সাবজেক্ট, কোনো ইলেকটিভ সাবজেক্ট নিতে গেলে মাধ্যমিক পরীক্ষায় সেই সাবজেক্ট পাওয়ার জন্য কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এখানে দেখুন বিষয়গুলি দেওয়া আছে, ইলেকটিভ সাবজেক্টগুলি এখানে দেওয়া আছে, সেই পরিপ্রেক্ষিতে কত পার্সেন্ট মার্কস থাকতে হবে। ক্লাস 11-এ ম্যাথ নিতে গেলে মাধ্যমিকের ম্যাথমেটিক্সে 35% থাকতে হবে। এখানে দেখুন সব বিষয়গুলিতেই 35% থাকতে হবে, কমপক্ষে 35% মার্কস থাকতে হবে। যেমন ধরুন কেউ একাদশে বায়োলজিক্যাল সায়েন্স নিতে চায়, সেক্ষেত্রে মাধ্যমিকের পরীক্ষায় জীবনবিজ্ঞান বিষয়ে 35% নম্বর পেতে হবে। কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রি নিতে চায়, সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞানে কমপক্ষে 35% মার্কস থাকতে হবে। ভূগোল নিতে চাইলে 35% নম্বর ভূগোলে থাকতে হবে। আবার যদি কেউ কম্পিউটার সায়েন্স নিতে চায়, সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কে 35% নম্বর থাকতে হবে। ইলেকটিভ সাবজেক্ট এবং মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, কমপক্ষে 35% মার্কস থাকতে হবে। সেই বিষয়ে এই নোটিফিকেশন। আর একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে ক্লাস 11 অর্থাৎ একাদশের এক্সেস অ্যাডমিশন, বাড়তি ভর্তি। আমরা প্রত্যেকেই জানি একটি বিদ্যালয়ে সাধারণভাবে একাদশে 275টি স্টুডেন্ট ভর্তি করা যায়, কিন্তু বিশেষ পরিপ্রেক্ষিতে যদি সেই ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা বাড়াতে হয়, সেক্ষেত্রে কাউন্সিলের পারমিশন নিতে হয়। সেই সংক্রান্ত ব্যাপারে এই নোটিফিকেশন। এখানে দেখুন সেই নোটিফিকেশন, দিস ইজ রিগার্ডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ফর পারমিশন ফর এক্সেস অ্যাডমিশন ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25 টু দ্য কাউন্সিল। বিদ্যালয়ে অ্যাক্সেস অ্যাডমিশন অর্থাৎ বাড়তি ভর্তি করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আগামী 30শে জুনের মধ্যে এই অ্যাপ্লিকেশন করতে হবে। পরবর্তীকালে আর কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এক্ষেত্রে অবশ্যই ডিআইয়ের পারমিশন, ডিআইয়ের রেকমেন্ডেশন নিয়ে আসতে হবে। যদি কোনো বিদ্যালয় 400-র বেশি স্টুডেন্ট ভর্তি করতে চায় বা পারমিশন নিতে চায়, সেক্ষেত্রে নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে সাধারণ ক্ষেত্রে 400 জন ছাত্রছাত্রী ভর্তির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সাধারণত 275টি ছাত্রছাত্রী আমরা এমনিতেই ভর্তি করতে পারি। তারপর অনলাইনে বাড়তি ভর্তি অর্থাৎ 125টি ছাত্রছাত্রী ভর্তির জন্য অ্যাপ্লাই করা যাবে। তবে 400-র বেশি ভর্তি করতে চাইলে নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সপেকশন হবে, সেই রিপোর্ট অনুযায়ী তারপর অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। আরও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যে নোটিফিকেশনটি ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। গত 18/4 তারিখে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল নতুন সেমিস্টার পদ্ধতিতে ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ কোন কোন সাবজেক্ট নিতে পারবে। এক্ষেত্রে একটু পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে যেমন ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে সাবজেক্টগুলি দেওয়া আছে। এক্ষেত্রে ইলেকটিভ সাবজেক্টের জন্য কিছু পরিবর্তন করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি ক্লাস 11-এ ভর্তির জন্য 3টি সেট থাকে, সেট 1, সেট 2 এবং সেট 3। এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট সেট থেকে 3টি সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নেওয়া যায় এবং অপশনাল সাবজেক্ট নিতে গেলে সেই নির্দিষ্ট সেট থেকেই একটি সাবজেক্ট নিতে হবে। তবে এক্ষেত্রে একটি ভোকেশনাল সাবজেক্ট, কাউন্সিলের দেওয়া যে ভোকেশনাল সাবজেক্ট আছে, যদি সেই বিদ্যালয়ে থেকে থাকে, সেক্ষেত্রে সেই ভোকেশনাল সাবজেক্ট নেওয়া যাবে। এই নোটিফিকেশনে সাবজেক্ট কম্বিনেশনের কিছু পরিবর্তন দেওয়া হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে একটি পরিবর্তন, যেমন সেট 1-এ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল না, এই সাবজেক্টটি সেট 1-এ অ্যাড করা হয়েছে। তাছাড়া ভিজুয়াল আর্টস, মিউজিক এগুলো আগের নোটিফিকেশনে ছিল না, এই নোটিফিকেশনে এগুলি অ্যাড করা হয়েছে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেট 3 থেকে এতদিন বায়োলজিক্যাল সায়েন্স নেওয়া যেত না। এক্ষেত্রে এবার থেকে সেট 3 সাবজেক্ট থেকে বায়োলজিক্যাল সায়েন্স নেওয়া যাবে। নিচে একটি নোট দেওয়া হয়েছে, সেই নোটে বলা হয়েছে অ্যানথ্রোপোলজি হ্যাজ বিন চেঞ্জ টু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট উইথ এ স্ট্রাকচার অফ 70 মার্কস ইন থিওরি অ্যান্ড 30 মার্কস ইন প্র্যাকটিক্যাল। অ্যানথ্রোপোলজি সাবজেক্টটি প্র্যাকটিক্যাল বেসড করা হয়েছে,
যে ক্ষেত্রে থিওরি 70 নম্বর এবং প্র্যাকটিক্যাল 30 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে মিউজিক, ভিজুয়াল আর্টস, সায়েন্স অফ ওয়েলবিং, এই 3টি সাবজেক্ট প্রত্যেকটি সেটেই অ্যাড করা হয়েছে, যেটি আগে ছিল না। এই সমস্ত পরিবর্তনগুলো এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে। আপনারা এই নোটিফিকেশনটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। একাদশে ভর্তির সাবজেক্ট কম্বিনেশনের এই পরিবর্তনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।